আচ্ছা, একজন আসছেন, শুরু করি, বাকিরা চলে আসবে আশা করি। আচ্ছা স্যার, গত ক্লাসে হ্যাঁ। একটু প্রবলেম ছিল। আমি জুমেও গেছিলাম, সাপোর্টে গেছিলাম তাদের কাছে, একজনকে দেখাইলাম, সে অনেক চেষ্টা পারবে। করলেও পারলো না। তারপরে হ্যাঁ, আমি আমার সমস্যাটা দেখাই স্ক্রিন শেয়ার দিয়ে। আচ্ছা, এই গিট কমিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি সমস্যা হচ্ছে? এখানে লেখা আছে যে এই যে আমি দুটো স্ক্রিনশট দিয়ে রাখছি, মানে যা যা যে ইনফরমেশন আছে দেওয়া লাগবে গিটের। আমি আপনাকে দেখালে ভালো হইতেছে, আমি তো এরকম ভালোভাবে আচ্ছা, বলতে পারতেছি না। আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সব বড় সব কথা হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, আপনি স- স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, সমস্যা আছে যে এইটা, তারপরে স্ক্রিনশট দিয়ে রেখে দিছি। কি মোটরসাইকেল বানাচ্ছেন? না, পছন্দ হয়েছে তো সেই জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিছি। ও আচ্ছা, ওই দুইটা ইয়া করেন, ওই যে নিচে ইয়া করেন, গিট গ্লোবাল, ওইটা অ্যাড করছেন, করেন নাই তো? আই হ্যাঁ। আমি সেই জন্য আর এটা আমি আপলোড করি নাই, মানে ওই ভাইও অনেক চেষ্টা করলো তো পারি নাই। হ্যাঁ। ওই যে গিট গ্লোবাল একটা লেখা আছে না, আমি দেখলাম টিকটক স্ক্রিনশটের মধ্যে। আচ্ছা, গিট গ্লোবাল, এই যে আমি এখানে সবগুলা রেখে দিছি কপি করে নিয়ে। আর গ্লোবাল, এই যে এটা গ্লোবাল গিট হুম হুম কনফিগ হুম। গ্লোবাল এটা অ্যাড কপি করছি করেন। তো। এই যে ইউজার ইমেল ইমেল দিয়ে অ্যাড দিছি। করছেন? কোন ইউজার হ্যাঁ, এই দিছে? যে তারপরে এটা লেখা আছে কনফিগ গ্লোবাল ইউজার নেম, ইউজার নেম দেখছেন? দিলাম। হ্যাঁ, এই যে দিচ্ছেন, সোহাগ ফ্লো। আচ্ছা। ওকে। তারপর থেকে শুরু হয়েছে কাহিনী। গেট এই যে পুশ সোর্স ইউর। মেইন ডাজ নট ম্যাচ, এই যে ডাজ নট ম্যাচ। তাহলে হচ্ছে গিয়ে আপনার গিট হাবের ওইটা হয় নাই। গিট রিমোট অ্যাড, ওইটা আবার দিয়ে দেখেন। কোডিং এ গিট যান সোজা রিমোট। আচ্ছা, আগে কোডিং এ চলে যান। হ্যাঁ, এই যে কোডিংটা কোডিং ঠিক এ আছি। করুন। এই যে ক্যালকুলেটর, এটা ধরেন যে পাঠাই দেবো গিট হবে। না, সবই পাঠিয়ে দিতে হবে ফোল্ডারে, সেটাই বেটার হয়। এখানে লিখেন গিট ইনিট। গিট দিছি, এই যে লিখছি নিচ্ছেন দিছি ইন্টার। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এটা নিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, গিট ইনিট দেওয়ার পরে কি আসছে? কিছু আসে নাই, এগুলো আছে। ওই যে লিখছেন তো উপরে গিট, তারপর কি লিখছে? রি ইনিশিয়ালাইজ এক্সিস্টিং গিট। আচ্ছা, এখানে গিট নামে কোনো ফোল্ডার আছে? আচ্ছা, ঠিক আছে। আহ, তারপর আপনার ওই রিপোজিটরিতে যান। ধরেন যে এটাতে দিব, এটাতে পাঠিয়ে দিই, এটাতে পাঠিয়ে দিব, বিডি নামে খুলছি। না, আপনার তো এখানে একটা ইয়া আছে দেখলাম, বিএস করে যান তো। ওই যে বাম সাইডে দেখেন, ওই যে একটা আইকন আছে একদম বাম সাইডে মাঝখানে, 3 নাম্বারটা, আরো বাম সাইডে পারে। হ্যাঁ, 3 নাম্বারটা, 30 লেখা আছে এখানে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, টিপ দেন। এখানে উপরে একটা কমিটের নাম লেখেন তো। ও আর লিখে নেন আগে কমিটের নাম। না, বলেন মানে যে কোনো ডেমো কিছু কমিট। লিখবো। হ্যাঁ। আমি কমিটে চাপ দেবো। হ্যাঁ, দেন। দিছি। বুঝছে? এখন এখন লেখা আছে হয় নাই? 29।
কমিট দিয়ে আবার কিছু লিখেন তো উপরে। দিলাম, আবার কমিট দিলাম। কমিট দেন, হ্যাঁ। ইয়েস দেন। There are no stage change to commit. উই উইল লাইক টু স্টেজ অল, হ্যাঁ দেন। ইয়েস। পাবলিশ ব্রাঞ্চ এটা দিয়ে দেন। আপনি কি ব্রাঞ্চ খুলছেন? ব্রাঞ্চ আপনার খুলছি মনে না তো। হয় ব্রাঞ্চ খুলছেন, হ্যাঁ। ব্রাউজ খুলে কাজ করতেছেন। হ্যাঁ, ও সাইন ইন উইথ ইউর ব্রাউজার, ওটা দেন। উপরেরটা, উপরেরটা, হ্যাঁ। এখানে ওই যে অথেন্টিকেট, হ্যাঁ দিয়ে দেন। বাহ, সাকসেস চলে হয়েছে তো। গেছে। এখন কেমনে? আপনার গিট হ্যাবে গিয়ে দেখেন আসছে নাকি কিছু। কেমনে কি এলাম? দেখা যায় না আমি কোনটা ফেটে দিছি। কালকে মানে এটা নিয়ে মেলা করা হয়েছে তো, মেলা গবেষণা করছি। কোনটাই দিচ্ছেন বলতে পারেন? না সেটি তো মনে নাই এখন। আপনার ওই যে ওখানে মেইন আছে না, মেইনটা চেঞ্জ করেন, ওই যে উপরে দেখেন আবার ব্যাকে যায়, ঢুকেন একটা রিপোজিটরি ঢুকেন। আচ্ছা। কোনটা এটা? প্রথম কোনটা আপনার সন্দেহ হচ্ছে কোনটা? উপরে দেখেন মেইন লেখা আছে, আরো এই যে উপরে। মেয়ে। হ্যাঁ, এখানে ডাউন ড্রপ ডাউন দেন। আচ্ছা, এখানে শুধু মেইনই আছে, দেখেন আপনার সোহাগ নামে ব্রাঞ্চ কই আছে। আরো 10 জায়গা ও, খুঁজেন দেখি। আপনি তো ওই যে ব্রাঞ্চ খুলে ইয়া করে ফেলছেন, মিক্স করে ফেলছেন। সার্চ দিলে আসবো না? না, সোহাগ নামে ব্রাঞ্চ আসবে না, রিপোজিটরি আসবে। ও মা, এতগুলা খুলে ফেলাইছেন! এগুলো আমার অনেক আগে থেকে মানে আগে জিনিস আসছিল। কোনটা জানি দিয়েছি রে বাবা। গিট টেস্ট এটা হতে পারে মনে হয়। এটা এই যে নতুন, এটাই এটা মনে হয়। এখনো কিছু পুশ করেন নাই। এটাই হ্যাঁ, কিছু পুশ করেন নাই। বিএস এই যে করে এটাই যান দেখে। এটাই খুঁজছিলাম পুশ করার জন্য, আবার কোনটাতে কি করছি এখানে দেখার অপশন নাই। রিপো ফাইল কিভাবে দেখে? কমান্ড তো অবশ্যই আছে। রিপ্রোফাইল একটা হুম। কমান্ড করছিলাম না, কি যেন বলে, গেট রিপোজিটরি লোড করা। জানতে এখানে আছে নাকি? ব্রাঞ্চ নেম। না, এটা না। এর ভিতরে নাই। রিট্রিভ, গেট রিট্রিভ, না কি যেন। গেট, গেট হবে এর মধ্যে হচ্ছে কি আপনার আপনি মনে হয় না আমি সব খুঁজি নি। গেট লগ লেখে ইন্টার দেন, গেট লগ, গেট লগ। ঠিক আছে। গিট রিপো নাম তো আসে না। কিসের নাম? কমিট গুলোর নাম আছে তাই না? হুম। জ্বালা, কোনটাতে গেল? একটা কমেন্ট দিই আমি, এই যে আপনার কি যেন বলে,
ইসের মধ্যে, চ্যাটের মধ্যে। চ্যাট ওকে। কই? ওকে, এটা রান করে দেখেন কমেন্টে, হ্যাঁ এটা দিলাম মাত্র। পাইছেন? হুম, পাইছি। এটা এখন ক্লিক করে চলে যান। নাম কি দিচ্ছেন? হুম। পিএইচপি ফ্রম গেট এই নামে দিচ্ছেন, তাহলে বলেন খুঁজে পাবেন? এখানে কন্ট্রোল ধরে ক্লিক করেন একটা। কন্ট্রোল ধরে কি দিমু? ক্লিক। ক্লিক? ক্লিক? মাউসে ক্লিক করেন না, টিপ দেন, টিপ কন্ট্রোল ধরে। মাউস নাই তো ল্যাপটপের প্যাডে। তাহলে কন্ট্রোল ধরে ল্যাপটপের প্যাডে একটা বাড়ি দেন। দিলাম তো। তাহলে ওটা কপি করে নিয়ে যান, না হয় কপি করে সরাসরি ব্রাউজারে নিয়ে যান। ওই যে মাউস এই যে নিলেই এটা। তো আন্ডারলাইন, হ্যাঁ আন্ডারলাইন আসতেছে। এখন কন্ট্রোল ধরে ক্লিক করলে ওই যে ওইখানেও বলতেছে কন্ট্রোল ধরে ক্লিক করেন। ক্লিক করতে পারতেছেন, এটা কোনো কথা? এই যে এখানে বলেছে। হ্যাঁ, গেছে এনে চলে। গেছে। হ্যাঁ এই যে চলে আসছে। এখন দেখেন এখানে সোহাগে দিয়ে পাঠাইছেন, কিন্তু মেইন কি আপডেট হয়েছে? মেইন আপডেট হয়নি, সোহাগ আপডেট হয়েছে, দেখছেন? এই যে ব্রাঞ্চ এই যে করে এটা। ঝামেলা হচ্ছে, ওই যে। হ্যাঁ, এখন ওই যে হুম, কম্পেয়ার এন্ড পুল দিয়ে জিনিসটা পুল করে নেন উপর দিয়ে। এই যে এই জায়গায়। হুম। এবার দেখেন নিচে তফাৎ দেখতে পারবেন যে দুইটার মধ্যে তফাৎ কি, তফাৎটা পছন্দ হয় কিনা, হ্যাঁ। আগের কোড নতুন কোড এরকম দেখায় আর কি। এখন তো সব তো সেম। ওই যে সবুজ যা যা দেখতেছেন সব নতুন করে অ্যাড হয়েছে, আর লাল যদি কিছু থাকে সেগুলো হচ্ছে চেঞ্জ হয়েছে বা ডিলেট হয়েছে। লাল কিছু আছে? না, সব সবুজ। তাহলে উপরে যান, উপরে গিয়ে ইয়া করেন। হুম, কি করবো? কোনো বাটন নাই? না তো, নিচে যান কিছুই তো তো নাই। তাহলে, নিচে যান তো তাহলে, একদম নিচে যান তো। এগুলো আবার কি? ও, এখানে একটা আছে, থিম আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিচে থিম তো আরো দিয়ে কিছু নেই। দিচ্ছেন? হ্যাঁ, নিচে এমনি একটা আরো থিম কিছু নাই? বানাইতেছিলাম। না। তাহলে আমার হাতে মাউস থাকা লাগবে, ধরুন কন্ট্রোল নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আমি দিতেছি, আপনি অ্যাক্সেস দিতেছি, রিমোট। কেমনে যায়? আমি দিতেছি, দাঁড়ান। আচ্ছা, এখানে এই রিকোয়েস্ট যে। রিমোট কন্ট্রোল, হ্যাঁ আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি পাঠাই দিচ্ছেন, এই তো সুন্দর, হ্যাঁ হয়েছে। এখন করেন, আপনি কাজ করেন। বেসিক মেইন কম্পেয়ার সোহাগ, এটা এখানে যদি দিয়ে দিই। উপরে আর কিছু আছে? আচ্ছা এই এটা একটু দেখে নেন, এটা একটা ভিউ আছে, এই যে স্প্লিট আর একটা ভিউ আছে, মানে পাশাপাশি লাগে। আগের কোড কি ছিল, নতুন কোড কি আছে, হ্যাঁ এগুলো পাশাপাশি লাগে। মানে আগের কোড বলতে? আর ওই যে নতুন এখানে কোড আগে বলতে আমি খালি এখন ছিল, যদি কোনো কিছু। বাম সাইডে হচ্ছে আগের কোড, ডান সাইডে হচ্ছে নতুন কোড। এখন এইটা পুশ করার পরে আপনি মনে করেন এই করে কোনো চেঞ্জ করলেন, তাহলে এইটা দেখাবে আগে, আর নতুন যেটা হবে চেঞ্জ করলেন সেটা দেখাবে পরে। ও, কিন্তু এটা আমি। কম্পেয়ার করলাম, কম্পেয়ার করলে এখন তো হলো না। কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট, কম্পেয়ার করছি ঠিক আছে, পুল রিকোয়েস্ট নাই তো। মানে পুল রিকোয়েস্টে যাই তো তাহলে।
নিউ পুল রিকোয়েস্ট দিই। নিউ পুল রিকোয়েস্ট দিয়ে কি করে? রিকোয়েস্ট নতুন করে সেন্ড করে, নতুন করে, হ্যাঁ, হয় না তো। যে নতুন আমাকে কিছু দাও, নতুন কোড দাও, এরকম কিছু? না, এই যে আগেরটা রিকোয়েস্ট করার চেষ্টা করতেছি, চুজটা কি লিখছে চোখে তো দেখি না। এটা Branches জানো? to see what's changed. Compare across plot or compare across plot. তাহলে এখানে কি আছে? এই আইকনটা টিপ দিব, দেন দেখি কি হয়। এই তিনটা কিছু আইকনে হয় টিপ নাই। দিব, কিছু হয় না। মাউসের আইকনটা চেঞ্জ হয়, তারপর কি হয়? এটা হয়, এটা there isn't anything to compare, কিছু কম্পেয়ার করার নাই। পুল রিকোয়েস্ট দিতে পারলে হয়তো, পুল রিকোয়েস্ট চুজ। আচ্ছা আমি একটু করে যাই, করে গিয়ে মেইনে আছে তাই না, মেইনের থেকে সোয়াগে যাই দেখুন। Main and Schwartz are entirely different comic history. দুটা ডিফারেন্ট। দুইটা মার্চ করতে চাইছিলাম, ওরা মার্চ হয় না। Well, Swag had recent push 12 মিনিট আগে। কম্পেয়ার দিলে বলে যে দুইটা ভিন্ন জিনিস। বলেন কি বিপদ? সমস্যা হচ্ছে এখানে there isn't anything to compare, a different comic history. মেইন এক ধরনের কমিক হিস্টোরি আর হচ্ছে গিয়ে সোহাগে আরেক ধরনের কমিক হিস্টোরি, দুইটা একটার সাথে একটা ম্যাচ করতে পারতেছে না। তাহলে এখানে একটা কাজ করি, আমি ব্রাঞ্চে যাই। তা আমার মনে হয় কি, আমি যেটা প্রবলেম ফেস করছিলাম প্রথমে, এটা কি আপনি কি হুম। হয়েছে জানি না। নতুন একটা, এখান থেকে আপনি যেভাবে দেখেছিলেন সেইভাবেই করতেছিলাম।
কিন্তু মানে নট ম্যাচ, এই হাবড়ি জাবরি আছিল। হুম। আমার মনে হয় একটা আপনি নাই একটা রিপো খুলে একটা ছোট একটা ইন্ডেক্স ফাইল, এইচটিএমএল ফাইল নাই ই করেন, আপলোড করেন, দেখেন তো ওই প্রবলেম গুলো আসেনি, তাহলে বুঝতে পারবেন মনে হয়। এই যে এই জায়গায় একটা ইয়া থাকার কথা, যে হচ্ছে কি আপনাকে মার্চ করো, কিন্তু আপনার ওই যে মেইনের সাথে এটা মিলতেছে না, বলতেছে যে মেইন দেখেন একদম খালি। মেইন ব্রাঞ্চে কি কোনো কিছু থাকার কথা ছিল? মেইনের সাথে তো সোহাগের মার্জ হবে নাকি? সোহাগ ব্রাঞ্চ আর মেইন। মেইন আর সোহাগ বলতেছে কমপ্লিটলি ডিফারেন্ট, দেয়ার isn't anything to compare. Main and Shog are entirely different and commit history. তো আপনি হয়তো চেষ্টা করতে গিয়ে মেইন থেকে সে একেবারে সোহাগটাকে পুরোপুরি আলাদা করে ফেলছেন, এখনো মেইনের সাথে কম্পেয়ার করতে পারতেছে না। You get check out main. প্রথম অবস্থায় এত জটিল হয়ে গেছে, এত কিছু কি পারবনি? আপনি হচ্ছে একটা কাজ করেন, এই যে সোহাগ ব্রাঞ্চ টাঞ্চ না খুলে কাজ করেন, হয়ে যাবে। এটা চেক আউট হয় না। মোশন ছিল তেমন। চেক আউট বানান তো ঠিকই দিছে নাকি? হুম। এই যে সোহাগে আছে না, সোহাগ থেকে চেঞ্জ করতে চাচ্ছিলাম, কিন্তু সোহাগ থেকে চেঞ্জ হচ্ছে না। আপনি একটা কাজ করেন তাহলে, অন্য একটা রিপোজিটরি খুলেন, এটা ডিলেটই করে দেন, হ্যাঁ। আর আপনার প্রচুর রিপোজিটরি আছে, কি নামে রিপোজিটরি খুলছেন এটা মনে রাখেন। আর আপনার যে ওই যে সোহাগ ফোল্ডারটা আছে না, কোথায় কাজ করতেছেন? মানে ফোল্ডারটা ওয়ার্ডপ্রেস একটু থিম। আমাকে নিয়ে, ওয়ার্ডপ্রেস থিম ওকে। ডেভেলপমেন্ট। এটা গিটহাবে দিলে তো এত বড় ফাইল নিবে, থিম ডেভেলপমেন্টের কাজ। এখানে গিট ওকে। ফোল্ডারটা ডিলিট করে দেন, হ্যাঁ, এই যে উপরে একটা গিট ফোল্ডার আছে না হিডেন, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা। ঠিক আছে, এই কি করলেন? হাই হাই, পুরো ফোল্ডার গেছে নাকি? কোথায় আসছেন? না, পুরো ফোল্ডার ফোল্ডার। যায়নি, আপনি কিছু একটা ক্লিক করে নিয়ে আসছেন কোথাও। না, আমি তো ক্লিক, উপরে চাপ লাগছে। আচ্ছা, আমি আমি নিয়ে গেছি। এটা আবার কি আসলো? হুম, করে না কেন? এ নাই। চলে গেছে?
হ্যাঁ, এই বাহিরেই আছিল ওয়ার্ডপ্রেস, ওই গিট মারাতেই চলে গেছে। হুম, 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 না, ঝামেলা হয়েছে। আপনি ক্লিক করছেন, আমি ক্লিক করছি, 2 ক্লিকে ঝামেলা হয়েছে। না, আমি কোনো হাতই দিই নাই। আপনি হাত দেন নাই, তাহলে এমনি এমনি না, হয়েছে? বলেন। একটা ফোল্ডার নেন, একটা ভালো ফোল্ডার নেন, সেটার ভিতরে কাজ করেন। হ্যাঁ, এত ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট না, ছোট একটা ফোল্ডার নেন, সেটার ভিতরে একটা ইন্ডেক্স ফাইল রাখেন, সেটাই না হয় পুশ করেন। এখন দেব। পরে করেন, পরে করেন, তাহলে হয়ে যাবে। আমরা ওপি ধরি, আজকে আপাতত এটা রাখুন। আর হচ্ছে আচ্ছা, ঠিক ব্রাঞ্চ আছে। ভুলেও করেন না, ব্রাঞ্চ ভুলে করেন না, হ্যাঁ। ব্রাঞ্চ করে আপনার হুম। ওই যে 2 ব্রাঞ্চ মিক্স করতে আপাতত ঝামেলা হচ্ছে। আপাতত আপনি ইয়া করেন শুধু, গিট হ্যাবে কোড পুশ করবেন, আবার গিট হ্যাব থেকে কোড শুরু করে দেখবেন, এইটুকু কাজ করেন। এইটুকু কাজ করেন, আমি কোনো ব্রাঞ্চ এখান করেন। থেকে হ্যাঁ, এখান থেকে রিপো খুলে আপলোড আপলোড করে পারি, কিন্তু ভিএস কোড থেকে পারি না, সেটাই একটু চেষ্টা বেশি করলাম, তা তো আচ্ছা আচ্ছা, বিএস এক্সপেল। কোড তাহলে আমি দেখা দিই, বিএস কোডটা খুবই সোজা। আচ্ছা, তাহলে আজকে ওপি শিখি। না, আগে আমি বিএস কোডেরটা দেখাই একটু। বিএস কোডেরটা খুবই সোজা, দাঁড়ান। আচ্ছা, ডেস্কটপে যাই, ডেস্কটপ কি আপনার খালি আছে? আপনার তো প্রচুর ফোল্ডার, সমস্যা তো এই যাবে। আমি আপাতত ডেস্কটপে একটা নতুন ডেমো ফোল্ডার নিই, হ্যাঁ। আচ্ছা, এই নেন। ডেমো ফোল্ডারে কাজ করি, সেটা আমি রিপোতে দিয়ে দিই। মনে করেন যেই নাম ফোল্ডার নেবেন নেবেন ওইটাই আপনার রিপোজিটরি হয়ে যাবে, হ্যাঁ। আমি দিলাম এইচটিএমএল কোড, এই নামে দিলাম। তো এটা আমি ভিএস এটাই করে রিপো। ফেললাম। আচ্ছা, যখন আচ্ছা। পুশ করব তখন দেখেন ওই নামে চলে যায় এখানে। কই ভিএস কোড কই? আপনার তো এখানে নাই। ইস, কন্টেক্সট ম্যানেজার ভিএস কোড নাই। ওইটা- মনে করেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা ফাইল নিয়ে কাজ করবো তো একটা, হ্যাঁ। আমি ভাবছি অনেকগুলো ফাইলের মধ্যে থেকে যে কোনো একটা পেটে দিলে একটাই যায়, সেই জন্য আমি বেশি ফাইলের থেকে একটা পাঠাইতে চাইলাম, তা তো সব যায়। না, সব চলে পাঠাই দিবেন, এটাই ভালো। একটা একটা করে পাঠাতে গেলে অনেক সমস্যা। আপাতত সব পাঠান, অত বাছাই দরকার নেই। বেসিকটা দেখেন, এই যে এইখানে আইকনটা আছে না, এই আইকনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ইনিশিয়ালাইজ রিপোজিটরি, মানে একটা নতুন রিপোজিটরি খোলো, তাহলে এইখান দিয়েই রিপোজিটরি খোলা হলো। এখানে বলে দিলাম ফার্স্ট কমিট, যে আমি কমিটও হয়ে গেল এখান দিয়ে। তারপর বললাম হ্যাঁ ঠিক আছে সব। এবার বলছে ব্রাউজারটা পাবলিশ করো, হ্যাঁ, পাবলিশ করি, কোনো সমস্যা নেই। অ্যালাউ দিয়ে দিলাম সবকিছু। কন্টিনিউ, অথরাইজ, অবশ্যই। ভিজুয়াল কোড। আচ্ছা, পাবলিশ, এটা পাবলিকলি দিয়ে দিলাম যাতে সবাই দেখতে পারে, হ্যাঁ। আর ওই যে উপরে ঠিক হচ্ছে গিয়ে আপনার রিপোজিটরির নাম ছিল, ওটা ফোল্ডারের নাম থেকে নিয়ে নিচ্ছে পাবলিশ করার সময়। নাম কি ছিল আপনার? এইচটিএমএল কোড, হ্যাঁ। এখন আমি যদি গো টু গিট হাবে যদি যাই, এই যে রিপোজিটরি আমার আসছে, রিপোজিটরির নাম কি? এইচটিএমএল কোড। সেটার ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে, আসছে। এখন মনে করেন আপনি হচ্ছে সিএসএস ফাইলে কাজ করবেন, হ্যাঁ। এটা হচ্ছে সোজা, একদম সোজা পদ্ধতি। হুম, আমাকে একদম দেখবেন ইজি। এই পদ্ধতি ইউজ করি, হ্যাঁ। এই যে কোনো কমেন্ট কিচ্ছু করা লাগলো, কিচ্ছু করা লাগলো না। আমি এখানে বললাম কি সিএসএস, এসএসসি কেন লিখলাম? স্টাইল ডট সিএসএস, সিএস। এটার ভিতরে STYL, স্টাইল ডট সিএসএস, এটার ভিতরে ডিফল্ট কোডিং গুলো দিয়ে দিলাম, হুম। কি আসছে? এখন কিছু তো চেঞ্জ হয়েছে, তাই না?
তা আমি আবার এই যে এই আইকনটা আসলাম, আইসা বললাম হচ্ছে সিএসএস ফাইল আদার, এখানে আমি কমিট করে দেন বললাম যে ইয়েস, কমিট করে এটা আমি বললাম বাই উপরে পাঠাও দাও। ওকে, চলে গেছে ওখানে, আর গেছে, কোনো হ্যাঁ। নাম্বার উঠছে ওখানে। এখন যদি আপনি ওই যে রিপোজিটরি গিয়ে একটা রিলোড দেন, কয়টা কমিট হয়েছে? দুইটা কমিট হয়েছে, দেখছেন? এই যে সিএসএস ফোল্ডারে চলে আসছে, কোনো কোডিং করা লাগলো না, কিচ্ছু করা লাগলো না। যখনই আপনার নতুন কিছু কোডিং করবেন তারপর ওখানে পুশ দিয়ে দিবেন, চলে যাবে। কিন্তু এই আমরা হচ্ছে তো দেখছি যে যে বেশিরভাগ ডেভেলপাররা বলে যে টার্মিনাল থেকে করে, এটা তো সুবিধা টার্মিনাল, বোধহয় টার্মিনাল। টার্মিনাল দিয়ে হুম। করলে তখন ওই যে কমান্ড গুলা করতে থাকবেন। আপাতত এইটুকু কাজের জন্য টার্মিনাল লাগবে না তো, যদি শুধু পুশ করেন। হ্যাঁ, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ভালো, যে গেট অ্যাড ডট গেট কমিট এম লিখে কমিট দিবেন, তারপর গেট পুশ দিবেন, তিনটা কমান্ড লাগে পুশ করার জন্য। হ্যাঁ, আমি তো সব সব শিখতে চাই, ওগুলা সহ সব। এটা প্রায় আস্তে আস্তে প্র্যাকটিস করেন, আপাতত আমরা আগাই, হ্যাঁ। আপনাকে তিনটা আচ্ছা। কমান্ড মুখে মুখে বললাম, যে এখনই যখনই আপনি হুম। ডাটা পুশ করবেন, তখন টার্মিনালে গিয়ে কি করবেন, গেট অ্যাড ডট গেট কমিট এম আর গেট পুশ, এই তিনটা দিয়ে আপনি এটা করেন, হ্যাঁ। যে গেট অ্যাড ডট, সব নতুন যা যা আছে সব অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে গেট কমিট ড্যাশ নাম লিখে আপনি কমিটের নাম লিখে দেন, কি নামে কমিট করবেন, ওখানে বলেন হ্যাঁ, ডেমো কমিট। তারপর কি করবেন, গেট পুশ, এই কাট কাট, হ্যাঁ, ওই যে আপনি গেট যে পুশ। লিখছিলেন না, গিট গিট অ্যাড ডট, আমি ওই থিমে যে আমি যে ওয়ার্ডপ্রেস থিম দিছিলাম, আমি ওই জায়গায় হুম গিট অ্যাড ডট না দিয়া ফাইলের নাম দিছিলাম, যাতে শুধু হুম ফাইলটাই যায়, ওইটাই যায়। হুম, অনেক ঝামেলা হয়ে গেছে ওইটা, প্রচুর ঝামেলা আছে, মানে একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চের কোনো মিল নেই। তো যাই হোক, আমি এটা করে দিলাম, এটা আপাতত দেখেন। তো আপনি হচ্ছে স্ক্রিন আচ্ছা। শেয়ারটা তাহলে বন্ধ করেন। ওকে। আমি করে দিচ্ছি। আপনি দিছেন। আপনাদের ইয়াটা কি যেন বলে, ওপিটা ধরাই দিই আজকে, হ্যাঁ। ওপি যে আপনার যে কি যেন বলে, কি বলে, যে সিলেবাস আছে ওইটা আমার মুখস্থ আছে, হ্যাঁ। হুম হুম। সিলেবাস দেখে দেখে শুরু করে দেন। সিলেবাস মুখস্থ আছে, আমি আপাতত শুরু করি, কিন্তু এটা মরার প্রয়োজন এখন। ও সেটা নেবো। আচ্ছা, এটা আবার করতে গেছে দূর। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ক্লাস এক্সারসাইজ পরে আগে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দেখি আজকে কি কি করতে পারি। ক্লাস কনস্ট্রাক্ট, আচ্ছা এটা দেখবো। কনস্ট্রাক্ট প্রপার্টিস মেথড এটা দেখবো, কনস্ট্রাক্টর দেখবো, ডিস্ট্রাক্টর দেখবো, হ্যাঁ। অ্যাক্সেস মডিফায়ার, এই তিনটা অ্যাক্সেস মডিফায়ার দেখতে সময় লাগবে, দেখি আজকে টাইম হয় কিনা। আপাতত এই প্রথম তিন চারটা দেখি, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমে আসি ক্লাস তৈরি করবো কিভাবে, হ্যাঁ। অনেক অনেক হয় ক্লাস। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমি একটা করব, ব্যাচ করতে, আচ্ছা এটা বাদ দিই, 257 পেজ।
বিশেষত নেই। আচ্ছা বলে রাখি, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের টপিক, কঠিন লাগতে পারে। পিএইচপি সমস্যা ব্লক নাই, নেম। যত কঠিনই হয় আপনার কাছ থেকে বুঝাই নিব। আচ্ছা, প্রথমে আসেন ওই যে ক্লাস ক্লাস তৈরি করি, কি যেন বলছে দেখি তো টপিকটা। ক্লাস তৈরি করি, ক্লাস কনস্ট্যান্ট, প্রপার্টিস মেথড। কনস্ট্যান্ট আলাদা করে দেখাবো না, প্রপার্টিস মেথড দেখাবো না, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর এই চারটা আপাতত দেখি, হ্যাঁ। আচ্ছা, অবজেক্টের কনসেপ্ট বলি। মূল কথা হচ্ছে আপনার একটা কাজ করতে গেলে অনেকগুলা ফাংশন দরকার হতে পারে, তাই না? অনেকগুলা ভেরিয়েবল দরকার হতে পারে। যা যা লাগবে পার্টিকুলার কাজের জন্য আপনি সবগুলা একটা ক্লাসের মধ্যে রেখে দিবেন, হ্যাঁ। এই ক্লাস আবার সিএসএস এর ক্লাস না, আলাদা ক্লাস ছিল, হ্যাঁ। আর এই কনসেপ্টটা আসছে হচ্ছে আপনার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, জাভা, সেখান থেকে এই কনসেপ্টটা আসছে। শুরুতে পিএইচপি 5 ভার্সনের আগে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ছিল না, এটা পরে অ্যাড করা হয়েছে। তো কনসেপ্টটা এরকম, আপনার যা যা লাগবে ফাংশন আপনি সেটা ক্লাসের মধ্যে রাখবেন। দেন সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করবেন, বা ক্লাসকে ভেতরে যে কটা ফাংশন আছে সেই ফাংশন অ্যাক্সেস করার একটা রাস্তা তৈরি করবেন। দেন সেই রাস্তার মাধ্যমে আপনি সবগুলা ফাংশনকে অ্যাক্সেস করতে পারবেন। তো প্রথমে দেখেন ক্লাস তৈরি করার নিয়ম। ক্লাস তৈরি করার নিয়ম খুবই সোজা। জাস্ট একটা কিওয়ার্ড দিবেন, সেটার নাম হচ্ছে ক্লাস। ক্লাসের নাম দিয়ে যে হচ্ছে মনে করেন মাই ইনফো, দেন একটা কার্লি ব্রেসেস দিবেন। দ্যাটস ইট, ক্লাস তৈরি। কিন্তু এখনো অনেক কিছু বাকি। ক্লাসের মধ্যে আমি কি বলছি, অনেকগুলা ফাংশন থাকবে, অনেকগুলা ভেরিয়েবল থাকবে। ওওপি তে মনে রাখেন ফাংশনকে বলা হয় মেথড, হ্যাঁ। আর ভেরিয়েবল গুলাকে বলা হয় প্রপার্টি। আর লিখার নিয়ম একটু আলাদা দেখাচ্ছে, ওই যে অ্যাক্সেস মডিফায়ার থাকে, হ্যাঁ। আচ্ছা, একটা কি বলে ফাংশন আমি বাইরের যে কোনো, সরি প্রপার্টি মনে করেন, বা ভেরিয়েবল যেটা প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করে। আমি এটা বাহির থেকে অ্যাক্সেস করতে চাই, এর জন্য প্রথমে এটা একটা অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে। অ্যাক্সেস মডিফায়ার নাম হচ্ছে পাবলিক। লিখে দেন হচ্ছে আমি একটা নাম দিয়ে দিই, আহ ভেরিয়েবলের নাম নেমই রাখলাম, দিয়ে আমার নামটা দিয়ে দিলাম। দেখছেন, নর্মাল পিএইচপি হলে শুধু আমি এইটুকু টাইপ করতাম ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, তাই না? এখন যেহেতু আমার এটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, এর জন্য আমার আগে একটা অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করা লাগছে, যেটা এই টাইপের কিওয়ার্ড কে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার তিনটা আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি, আমি বলছি কি ক্লাসের ভিতরে অনেকগুলা প্রপার্টি থাকবে, অনেকগুলা মেথড থাকবে। আপাতত একটা প্রপার্টি দিয়ে করি, সহজে করি, হ্যাঁ। আপাতত এই একটাই থাকলো, পরে আমি দুইটা তিনটা অ্যাড করে দেখাবো। তো আমি বললাম কি জি জি। ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করা লাগবে, মানে ক্লাসের একটা রাস্তা তৈরি করা লাগবে, যার মাধ্যমে এর ভেতরে প্রপার্টি মেথড গুলো আমি অ্যাক্সেস করবো। রাস্তা তৈরি করার নিয়ম কি, প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নেবেন যে কোনো নামে, যে ভেরিয়েবলের থ্রুতে আমি এটা অ্যাক্সেস করবো। বললাম হচ্ছে গিয়ে এটার নাম দিলাম হচ্ছে মাই ইনফো ওবিজে, মানে অবজেক্ট। সমান সমান আমাকে দিতে হবে একটা নিউ কিওয়ার্ড দিতে হবে। নিউ দিয়ে আমি এই যে মাই ইনফো ক্লাসটাকে কল করব। আর এই ফার্স্ট ব্র্যাকেটটা আপাতত না দিলেও চলবে, পরে দিব না। তাহলে আমি বললাম কি নিউ ক্লাসের দিয়া, ভিতরে অনেকগুলো ক্লাসটার একটা রাস্তা তৈরি করলাম, নিউ দিয়া ইনস্ট্যান্স রাস্তা তৈরি তৈরি করা। করলাম, হ্যাঁ। হ্যাঁ, এটাকে বলে ইনস্ট্যান্স তৈরি করা, অথবা বলতে পারেন ক্লাসকে অবজেক্টে কনভার্ট করা। ক্লাসকে অবজেক্টে কনভার্ট করা হচ্ছে নিউ। নিউ কিওয়ার্ড, হ্যাঁ। ওকে। মনে করেন একটা বিল্ডিং বানাবেন আপনি। বিল্ডিং এ অনেকগুলা কক্ষ থাকে, তাই না? অনেকগুলা হুম। অপশন থাকে, অনেক সিট থাকে। তো আপনি এক একটাকে প্রপার্টি মনে করেন, বা আবার কোনোটাকে মেথড মনে করেন, ডাজন্ট ম্যাটার, একটা বিল্ডিং বানাচ্ছেন। তো ওই বিল্ডিং বানানোর আগে একটা নকশা বানানো লাগে, তাই না? ওই নকশাটা জি। হচ্ছে আপনার ক্লাস। নকশাটা কি হচ্ছে ক্লাস। আর এই যে মাই ইনফো অবজেক্ট, এটা কি ওই নকশা তৈরি ফাইনাল একটা বিল্ডিং। এখন নকশা দেখে বিল্ডিং তৈরি করতে অনেক সময় লাগে বাস্তবে।
কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে জাস্ট একটা নিউ কিওয়ার্ড, মানে জাদুর মতো নিউ কিওয়ার্ডের ভিতরে আমি যে নকশাটাকে দিয়ে দিলাম, তখন এটার অবজেক্ট মানে রিয়েল বস্তুতে তৈরি হয়ে গেছে। অবজেক্ট মানে কি? বস্তু। জি, তো বুঝতো। এটা হচ্ছে কি, এটা বস্তুতে তৈরি হয়ে গেছে, তার মানে এখন এটার ভেতরে যে প্রপার্টি আছে ওইটা আমি অ্যাক্সেস করতে পারবো। কিভাবে করব? আমি প্রপার্টিটা অ্যাক্সেস করার জন্য প্রপার্টিটা প্রিন্টও করবো, এর জন্য ইকো কিওয়ার্ড ইউজ করলাম। তারপরে এই ভেরিয়েবলটা দিলাম, দেওয়ার পর এই যে এই চিহ্নটাকে দেখছেন এটাকে বলে অবজেক্ট অপারেটর। তাহলে এই মানে তো সোজা বাংলায় এই অবজেক্টের ভেতরে তো একটা রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তার ভেতরে ঢুকলে অনেক প্রপার্টি মেথড থাকতে পারে, আপাতত একটি আছে যেটার নাম কি, নেম। আসেন এই ভেরিয়েবলটা প্রিন্ট হয়েছে নাকি আমি একটু দেখি। RAM চালু থাকার কথা, তারপরে দেখি। লোকাল হোস্ট স্ল্যাশ কি, কোডম্যান বেডি সিএম বেডি, কত 247, 247 200 কত যেন, 57। 57। আচ্ছা, না, এটা আগে প্রবেশ করি। তাহলে হচ্ছে যে ওপি পিএইচপি, এটা ক্লিক করি, তাহলে এই যে আমার নামটা চলে আসছে, বুঝছো? তাহলে এইভাবে সোজা বাংলায় অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে প্রপার্টি ডিক্লেয়ার করে। প্রপার্টি মানে ভেরিয়েবল নর্মাল পিএইচপি তে, এবং সেই প্রপার্টিটা এইভাবে অ্যাক্সেস করে। আপনি যদি আর নিউ এখানে কিওয়ার্ডটা না দিতেন তাহলে কিন্তু এই প্রপার্টি অ্যাক্সেস করা যেত না। নিউর মাধ্যমে এটা টোটাল ক্লাসের যা যা আছে সব আমি এই ভেরিয়েবলের মধ্যে ভরে দিচ্ছি। এখন এই ভেরিয়েবলের মধ্যে ঢুকে ঢুকে আমি এটা ধরতে পারি বা অন্য ধরতে পারি, করতে পারি। কিছু বললেন, বলেন। শুধু নাম ধরে ডাকলি তাই আসলো। চলে আসে। $সাইন দেওয়া লাগলো না। এইখানে ইকো লাগবে ইকোতে। না, এইখানে লাগবে, এখানে লাগবে না। মনে করেন আরেকটা আমি ভেরিয়েবল নিই, পাবলিক। আমার হচ্ছে গিয়ে সিটি কোনটা, ঢাকা। তাহলে এই পাবলিক সিটিটা আমি কল করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? এই একই সিস্টেম, ইকো দিয়ে একটা ব্রেক দিয়ে দিই, একটা লাইন গ্যাপ দিয়ে দেন হচ্ছে কি আমি এই সিটিটা দিয়ে দিই। তাহলে এখন যদি এখানে আসি, এই যে সিটিটাও চলে আসছে। তাহলে আমি দুইটা প্রপার্টি অ্যাক্সেস করার ওয়ে দেখাই দিলাম। এরপরে দেখেন যেটা দেখাচ্ছি সেটাকে বলা হচ্ছে মেথড। হ্যাঁ, মেথড মানে ফাংশন। পাবলিক ফাংশন মাই ইনফো না দিয়ে এখানে কি দেওয়া যায় বলেন তো? মাই অ্যাড্রেস দিয়ে দিলাম মনে মাই করেন। ফাংশন। মাই ফাংশন দিতে পারি, আপাতত মাই অ্যাড্রেস দিয়ে দিলাম। ইকো আমি কোথায় থাকি, অ্যাড্রেস হচ্ছে আহ আজব পার্ক, ঢাকা, বাংলাদেশ। টাকা আছে 1205 ও 1209, 1209 হচ্ছে কি বাংলাদেশ। ওকে। তাহলে এটা তো একটা ফাংশন, এটা তো বাহির থেকে কল করতে হবে না, এটা তো অ্যাক্সেস হবে না। ফাংশন বাহির থেকে কিভাবে কল করব? এই যে একটা ব্রেক দিয়ে দিলাম, খুব সোজা। এখানে কি ইকো করছি তাই না, ইকো না করে এটা রিটার্ন করে দিই। তাহলে এটা যদি এখানে রিটার্ন হয় তাহলে এটা এখানে নিচে কি করতে হবে, ইকো করতে হবে। ও যে মেসেজটা রিটার্ন করবে সেটা নিচে ইকো হবে। এই যে মাই অবজেক্ট ইনফো অবজেক্ট, এটার ভেতরে ঢুকে কাকে কল করছি, এই যে মাই অ্যাড্রেস, এটাকে একটা মেথড, এর জন্য কি দেওয়া হয়েছে পাশে, প্যারেন্থেসিস দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখন দেখি তো হাজারীবাগ ঢাকা এগুলা কিছু আসে কিনা। হ্যাঁ, এটা চলে আসছে, চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা অ্যাড্রেসটা দিতে পারি। আমার কথা কি শোনা যায়? হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। যায়, আচ্ছা ঠিক আছে। 5 6, কিন্তু আমার এখানে নেট প্রবলেম তো, সেই জন্য। ও, আমি বলে হঠাৎ চুপ হয়ে গেল কেন, কি ঘটনা? আচ্ছা, চলেন সামনে বাড়ি। তাহলে হচ্ছে কি আমি মেথডও ডিক্লেয়ার করতে পারি, প্রপার্টিও ডিক্লেয়ার করতে পারি। এবার বলছিলাম দুইটা ফাংশন দেখবো, একটা হচ্ছে কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট। হ্যাঁ,
এই কই গেল, কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন, প্রপার্টিস মেথড হয়ে গেল। কনস্ট্যান্ট কিভাবে তৈরি করে একটু দেখাই। এই পাবলিক লিখবেন, পাবলিক CONST, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মনে করেন দিয়ে দিলাম COUNTRY, কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ। তাহলে এটা কি কনস্ট্যান্ট। এই প্রপার্টির ভ্যালুটা চেঞ্জ করা যাবে কিন্তু পরে, কিন্তু কনস্ট্যান্টের ভ্যালুটা আর পরে চেঞ্জ করা যাবে না। বুঝাইতে পারছি? তো কনস্ট্যান্ট একটু কল করে দেখি তো আমি। এই যে কনস্ট্যান্ট কল করতে গেলে না, এই যে এই ইনস্ট্যান্স দিয়ে কল করা যায় না। এটা হচ্ছে আপনি ক্লাসের নামটা দিবেন, তারপর একটা অপারেটর আছে, এই অপারেটরটার নাম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এই অপারেটর থ্রুতে আপনি কনস্ট্যান্টটাকে কল করতে পারেন। হ্যাঁ, এভাবে হচ্ছে কনস্ট্যান্ট কাজ করে। আচ্ছা, তো কনস্ট্যান্ট দেখলাম, প্রপার্টি দেখলাম, মেথড দেখলাম, ক্লাস দেখলাম, কনস্ট্রাক্ট আছে, সমস্যা নেই। এই কনস্ট্রাক্টর ফাংশন আর ডিস্ট্রাক্টর ফাংশন, এই দুইটা দেখি। কনস্ট্রাক্টর ফাংশন আর ডিস্ট্রাক্টর ফাংশন হচ্ছে বলা হয় ম্যাজিক মেথড এগুলোকে। হ্যাঁ, ম্যাজিক মেথড কেন বলা হয়? কারণ এগুলো কল করা লাগে না, এগুলো অটোমেটিক কাজ করে। কনস্ট্রাক্টর নিলাম, আরেকটা কি নিলাম, ডিস্ট্রাক্ট নিলাম। তাহলে দেখেন দিস ইজ, এটা বেটে কি লিখছি, জাস্ট দিস ইজ কনস্ট্রাক্ট, ইকো করে দিচ্ছি। ডিস্ট্রাক্ট ফাংশনে কি লিখেছি, দিস ইজ আ ডিস্ট্রাক্টর। এটা অটোমেটিক কাজ করে। হ্যাঁ, তো এখন হচ্ছে কি, এখন যদি আমি আউটপুটে যাই, তাহলে এখন যদি আমি ইন্টার দিই, দেখেন আমার কোডের শুরুতে, একদম শুরুতে দিস ইজ কনস্ট্রাক্টর অটোমেটিক রান হয়ে গেছে। আমার এটাকে বলে দেওয়া হয়নি। আমি না হয় এটা আপনার ব্রেক ট্যাগের মধ্যে নিই। হ্যাঁ, আবার দেখেন লাস্টে ডিস্ট্রাক্টর অটোমেটিক রান হয়ে গেছে, দিস ইজ এ ডিস্ট্রাক্টর। আমি না হয় ডিস্ট্রাক্ট শেষ হওয়ার আগে আগে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, এখানে ব্রেক ট্যাগটা দিয়ে দেবেন। তাহলে এখন যদি আমি হিট করি, তাহলে যে দেখেন উপরে কনস্ট্রাক্টর ফাংশন অটোমেটিক রান হয়ে গেছে, নিচে ডিস্ট্রাক্টর ফাংশন অটোমেটিক রান হয়ে গেছে। এই ফাংশনটা আমি এই যে ইনস্ট্যান্সের থ্রুতে কখনো এই যে কল করি, যেমন মাই অ্যাড্রেসটা কিন্তু আমি কল করছি, মাই অ্যাড্রেসটা কল করছি, কিন্তু কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর কল করি নাই। কারণ এটা কল করা লাগবে না, এটা অটোমেটিক রান হবে। যখনই আপনার ক্লাসটা কল করা হবে যে নিউ কিওয়ার্ডের মাধ্যমে, তখনই কনস্ট্রাক্টর ফাংশন রান হয়ে যাবে। এরপর আপনি যা যা কাজ করার করলেন, যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, অটোমেটিক ডিস্ট্রাক্ট ফাংশনটা রান হয়ে যাবে, ওকে কল করার প্রয়োজন নাই। এভাবে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ফাংশন রান হয়ে যায়। আমি একটু আর একটু আচ্ছা, দেখি। কনস্ট্রাক্টর তো হ্যাঁ, 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 একদম বলেন। উপরে রান হলো আর ডিস্ট্রাক্টর হচ্ছে নিচে রান হলো, এরা কি নিচে এরকমই? রান হবে, এরকম, এরকম। আপনি যদি যদি- ডিস্ট্রাক্টরটা আগেও কল করেন, তাও দেখবেন যে ডিস্ট্রাক্টর সবার শেষে রান হয়েছে। এই দেখেন ডিস্ট্রাক্টরটা কনস্ট্রাক্টরের আগে তৈরি করছে। কিন্তু আমি যদি ফাইলে কোডে এসে রিলোড দিই, এরকম দেখছেন, অটোমেটিক ঠিক আছে। ডিস্ট্রাক্টর। এটা হচ্ছে ম্যাজিক, মানে জাদু, ম্যাজিক ফাংশন আচ্ছা, বলা হয় আমরা এর জন্য প্রজেক্টে এটাকে। প্রজেক্টে আর কি কাজ হতে পারে? মাইস্কুয়েল কানেক্ট করলেন কনস্ট্রাক্টর ফাংশনে, মাইস্কুয়েল ডিসকানেক্ট করে ফেললেন ডিস্ট্রাক্টর ফাংশন। তাহলে কি হবে, দুইটার মধ্যে আর কি যোগাযোগ স্থাপন হবে না। মানে কি বলে, আপনার অটোমেটিক এটা রান হয়ে যাবে, আপনার কানেকশন তৈরি করতে হবে না প্রত্যেকবার, কানেকশন ডিসকানেক্ট করা লাগবে না প্রত্যেকবার। রিয়েল লাইফ প্রজেক্টে এইভাবে কাজে লাগাতে পারেন। আচ্ছা। ওকে, দেন হচ্ছে কি আমি কি করতে পারি, উম, আপনাদের টপিকে যেতে পারি। এই যে অ্যাক্সেস মডিফায়ার, এটা তাহলে দেখায় ফেলুন। হ্যাঁ, তিনটা অ্যাক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। হ্যাঁ, অ্যাক্সেস মডিফায়ার দেখানোর আগে আমি বলে দিই, এই ক্লাসে চাইলে আপনি একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারেন। ইনস্ট্যান্স বাংলা অর্থ মানে হচ্ছে বংশধর। হুম, মানে হচ্ছে এর একটা চাইল্ড ক্লাস তৈরি করতে পারেন, এই ক্লাসের আন্ডারে আরেকটা ক্লাস। তাহলে দেখেন আমার ক্লাসের নাম কি, মাই ইনফো। তাহলে আমি একটা নতুন ক্লাস নিই, ক্লাসের নাম দিলাম মাই চাইল্ড। এটা কি বলবো, এক্সটেন্ড করতেছে,
মানে বর্ধিত করতেছে কাকে? মাই ইনফোকে। দিয়ে আমি হচ্ছে কি যে প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস দিয়ে দিলাম, তার মানে এর ভিতরে আমার কোড থাকবে। তো এর ভিতরে মনে করেন একটা আহ পাবলিক ফাংশন নেই। পাবলিক ফাংশন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আহ মাই ফাং, আচ্ছা মাই চাইল্ড ফাং ফর আই এম আ ক্লাস। তো এইটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি বাহির থেকে। যদি অ্যাক্সেস করতে থাকি অবশ্যই কি একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। যখনই ইনস্ট্যান্স তৈরি করবেন তখন দেখবেন এটা দুইবার রান হয়ে গেছে, দিস ইজ এ কনস্ট্রাক্টর, এবং লাস্টে ডিস্ট্রাক্টর রান হয়ে যাবে। আমি এটার মধ্যে থেকে একটা ব্রেক দিয়ে দিই। ব্রেক দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমি মাই চাইল্ড ইনফো এই ফাংশনটা কল করে দিই। হ্যাঁ, এটাকে কি বলে? এটা হচ্ছে ইনস্ট্যান্স ক্লাস তৈরি করে। দিস ইজ এ কনস্ট্রাক্টর ইনস্ট্যান্স করে আই এম আ চাইল্ড আসছে না? কিন্তু দেখেন দিস ইজ এ কনস্ট্রাক্টর আবার রান হয়ে গেছে যে বাংলাদেশের পরে। আমি একটা কাজ করি, এটা ব্রেকটা আগে দেবো। ঠিক আছে, দেখেন দিস ইজ এ কনস্ট্রাক্টর একবার রান হয়েছে, তারপর আবার প্যারেন্ট ডিভের যা যা রান হওয়ার তা রান হয়ে গেছে। দেন হচ্ছে চাইল্ড ডিভ থেকে দিস ইজ এ কনস্ট্রাক্টর আবার রান হচ্ছে যখন আমি চাইল্ড ডিভটাকে কল করেছি। কারণ চাইল্ড ডিভে কনস্ট্রাক্টর ডিভ ক্লাস নাই, ঠিক আছে, কনস্ট্রাক্টর ফাংশন নাই, ঠিক আছে, কিন্তু চাইল্ড ডিভ কিন্তু প্যারেন্ট ডিভের অনেক কিছু পেয়ে যায়, যার মধ্যে এই কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরও পেয়ে যায়। যখনই আপনি চাইল্ড ডিভের ইনস্ট্যান্স তৈরি করলেন তখন আবারও এই কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর রান হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। তো অ্যাক্সেস স্যার মডিফায়ার কিভাবে বুঝতে গেলে কানেক্ট? কানেক্ট হচ্ছে এইটার মাধ্যমে, এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে। ও, ইনফো, হ্যাঁ, মাই এই ইনফো তো হচ্ছে ওটা হলো ক্লাস নেম, প্যারেন্টের ক্লাস ক্লাস নেম। নেম। হ্যাঁ, আর আমার এটা এই সেকেন্ড ক্লাসের ক্লাস নেম কি? মাই চাইল্ড। তাহলে দুইটা কানেক্ট করলাম কিভাবে? যে মাই চাইল্ড এক্সটেন্ড। এক্সটেন্ড করতেছে কাকে? মাই ইনফোকে। তাহলে মাই ইনফোর যাবতীয় ফাংশন টাংশন এখানে অ্যাক্সেস করা যাবে। উম, মনে বুঝলাম করেন মাই, মোটামুটি। আচ্ছা সমস্যা নেই, আমি এখানে একটা কাজ করি, অ্যাক্সেস মডিফায়ার টাস্ক বুঝাই শেষ করে আজকে। দেখেন তিনটা প্লেস, দেখেন খেয়াল করে, এই প্যারেন্ট ক্লাসের ভেতরে একটা প্লেস, এই যে ইনস্ট্যান্স তৈরি করে আমি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না, ভেরিয়েবল, এটা একটা প্লেস। আর এই যে চাইল্ড ক্লাস এটা আরেকটা প্লেস। আমি তাহলে তিনটা প্লেস আই কে বুঝাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তিনটা প্লেসের মধ্যে একটা কি? প্যারেন্ট ক্লাস, এটা কি? মূল ক্লাস। হ্যাঁ, আচ্ছা মূল ক্লাস। ক্লাসের মধ্যে নিজেদের মধ্যে অনেক ফাংশন মেথড থাকবে। দেন হচ্ছে গিয়ে আমি এটা দিচ্ছি হচ্ছে আপনার ইনহেরিটেন্স বা চাইল্ড ক্লাস। ইনহেরিটেন্স, আচ্ছা, বানান ভুল হতে পারে, যে টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক। আর লাস্টেরটা যেটা মনে করেন সেটা হচ্ছে ইনস্ট্যান্স তৈরি করতেছি। হ্যাঁ, দেখেন কোনটা কি তৈরি করতেছি, এটা হচ্ছে মূল ক্লাস, এটা হচ্ছে ইনহেরিটেন্স ক্লাস, আর এই যে নিউ কিওয়ার্ড দিয়ে কি তৈরি করতেছে? ইনস্ট্যান্স তৈরি করতেছি। আমার অ্যাক্সেস মডিফায়ার কয়টা? তিনটা। এটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, সরি প্রোটেক্টেড, একটা হচ্ছে প্রাইভেট। প্রোটেক্টেড বানান হয়তো ভুল দিচ্ছি, ছোট দেখতে পাচ্ছি না। ওকে। আচ্ছা, সমস্যা নাই। তো অ্যাক্সেস মডিফায়ার তিনটা। আপনি যদি পাবলিক ইউজ করেন অ্যাক্সেস মডিফায়ার, যেটা আমরা অলরেডি করছি যে প্রত্যেকটার আগেই পাবলিক দিয়ে দিচ্ছি, তাই না, তাহলে কি হবে? প্রপার্টি হোক আর মেথড হোক, ওইটা তখন এই আপনার মূল ক্লাসে হচ্ছে গিয়ে পাবলিক যেটা, আহ আমার মূল ক্লাসে পাবলিকও অ্যাড হক কাজ করবে, ভেতর ক্লাসের ভেতরে আর কি। হ্যাঁ, প্রোটেক্টে তো কাজ করবে, আর হচ্ছে প্রাইভেটও কাজ করবে, এটা হচ্ছে মূল ক্লাসে। কিন্তু যদি ইনহেরিটেন্স ক্লাস আন, একটা প্রপার্টি নিলেন মূল ক্লাসে, তাহলে তার ইনহেরিটেন্স ক্লাসে গিয়ে আপনার শুধুমাত্র
পাবলিক কাজ করবে, আর হচ্ছে প্রোটেক্টেড যে অ্যাক্সেস মডিফায়ার এটা কাজ করবে। প্রাইভেট যেগুলো ইনহেরিটেন্স আছে বলতে এটা এটা তো চাইল্ড। চাইল্ড, হ্যাঁ। প্রাইভেট যে তাহলে প্রপার্টির মধ্যে লিখবেন ওইটা কিন্তু ইনহেরিটেন্স ক্লাসে গিয়ে কাজ করবে না। তাহলে স্যার প্যারেন্টের ভিতরে তিনটাই থাকবে, তিনটাই অ্যাক্সেস নেওয়া যাবে, আর চাইল্ডের অ্যাক্সেস ভিতরে দুইটা। দুইটা। আর যেটা ইনস্ট্যান্স তৈরি করলাম না, সেটা দিয়ে শুধু আপনি পাবলিকটা অ্যাক্সেস করতে পারবেন, প্রোটেক্টেড আর প্রাইভেট ইনস্ট্যান্সের মাধ্যমে করতে পারবেন না। তাহলে কি বলছি আমি একটু ইনস্ট্যান্স। কোডিং করে বুঝাই। ওকে আপনি ওকে। একটা প্রপার্টি নিলেন, প্রোটেক্টেড ফোন, এটা দিয়ে দিলেন। আর এটা দিলাম প্রাইভেট, প্রাইভেট ইমেল। ও আচ্ছা, দিয়ে দিই abir@gmail.com। ওকে, তাহলে তিনটা অ্যাক্সেস মডিফায়ার দেখেন। পাবলিক আছে উপরে, এটা হচ্ছে প্রোটেক্টেড, এটা হচ্ছে প্রাইভেট। বললাম পাবলিকটা মূল ক্লাসের যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে। মনে করেন এই যে মাই অ্যাড্রেস আছে না, এখানে বাংলাদেশ আছে না, বাংলাদেশ এভাবে না লিখে আমি বলি ভাই কনকেট করে দাও এই যে এই ক্লাসটা দিস, $সাইন দিস দিয়ে, দিস দিলে বলবো এই ক্লাসটা দিয়ে এই ক্লাসের ভেতর ঢুকে কাকে নিতে চাচ্ছি, ফোনকে নিতে চাচ্ছি। তাহলে ফোন আমি এখানে ডিক্লেয়ার করলাম, কিন্তু অ্যাক্সেস করতেছি কোথায়, এর ফাংশনের ভিতরে, এই ক্লাসের মধ্যে। তাহলে এইটা একটা স্কোপ যেখানে আমি ফোনটাকে ব্যবহার করতেছি। দেন এখানে আমি চাইলে ফোনটাকে ব্যবহার করতে পারি। তাহলে দুইটা জায়গায় ফোনটাকে ব্যবহার করতে পারি, কারণ ফোনটা কি, সরি না, দিস ফোন না, আমি দিস এখানে কান্ট্রি দিয়ে দিই। ফোন তো প্রোটেক্টেড, কান্ট্রিটা হচ্ছে পাবলিক, তাই না? তাহলে কান্ট্রিটা আমি এখানে ব্যবহার করতে পারি, দিস, COUNTRY, কান্ট্রি। কান্ট্রিটা তো আবার কনস্ট্যান্ট, দূর, সিটি ব্যবহার করি, হ্যাঁ। দিস সিটিটাকে ব্যবহার করলাম কোথায়, এই মাই অ্যাড্রেসের মধ্যে। তার মানে সিটিটা আমি এই ক্লাসের মধ্যে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। সিটিটা আমি এই যে ইনস্ট্যান্স তৈরি করে ব্যবহার করতে পারি। শুধু তাই না, সিটিটা আমি চাইল্ডের মধ্যে ব্যবহার করতে পারি, কারণ এটা পাবলিক। বললাম যে মাই ফাদার সিটি ইজ, এখানে কনকেট করে দিলাম কি, $সাইন দিস, এটার ভিতরে ঢুকে সিটি। দেখছেন, এই সিটি কার প্রপার্টি, প্যারেন্টের প্রপার্টি। কিন্তু অ্যাক্সেস করছি কোথা দিয়ে, অ্যাক্সেস করেছি তার ইনহেরিটেন্স ক্লাস দিয়ে। তাহলে তিনটা জায়গায় আমি ব্যবহার করতে পারতেছি, ইনস্ট্যান্সে ব্যবহার করতে পারতেছি সিটি, ইনহেরিটেন্স ক্লাসে ব্যবহার করতে পারতেছি সিটি, আর নিজের মধ্যে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারতেছি, কারণ এটা পাবলিক। এখন যদি আপনি প্রোটেক্টেড দেন, তাহলে কিন্তু এটা স্যার এটার মধ্যে স্যার ব্যবহার করা যাবে, হ্যাঁ, এখানে ব্যবহার করা যাবে স্যার প্রোটেক্টেডটা। পাবলিকটা। পাবলিকটা তো তিন জায়গায় ব্যবহার করা যাবে, কোন কোন জায়গায়, নিজের মধ্যে, ইনস্ট্যান্সের মধ্যে, এই যে সরাসরি অবজেক্ট তৈরি করে সেটার মধ্যে, আর একটা হচ্ছে ইনহেরিটেন্সের মধ্যে। এই তিন জায়গায় পাবলিক, যেটা প্রথমে বললাম। স্যার আমি বলতে সিটিটা কি চাইতেছি আমরা তো, হ্যালো, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। এই যে পাবলিক ফাংশন, আমরা যে ফাংশন মাই অ্যাড্রেস, এখানে হুম, দিস দিয়া সিটি আমি হুম, এখানে অ্যাক্সেস করলাম। হুম, আবার এই অ্যাক্সেস সেম করলাম, জিনিসই একদম এখানে ইনহেরিটেন্স অ্যাক্সেস নাকি? করলাম। এটা হচ্ছে ইনস্ট্যান্স, ও, আবার অবজেক্ট এখানে, ইনস্ট্যান্স, এখানে অ্যাক্সেস করলাম, তাই না? হ্যাঁ আবার নিচে আবার রিটার্নে নিচে আবার মেলা ওই যে জায়গা। এইখানে তিন জায়গা, পাবলিকটা তিন জায়গায় অ্যাক্সেস করা যায়। এই তিন জায়গা চিনছেন তো, কোন তিন জায়গা? ভুলে যাই গে। তিন জায়গা, নিজের মধ্যে, ইনস্ট্যান্সের মধ্যে, আর ইনহেরিটেন্সের মধ্যে। নাম মনে না থাকুক, জায়গা তিনটা মনে আছে, কোন তিন জায়গা, তাই না? এই জায়গা মানে একটা, যেটা আপনি অবজেক্ট দেখাইলেন যে, কনভার্ট করলেন, হ্যাঁ, দেখালেন যে এই তিন জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। এখন মনে করেন যে পাবলিকটাকে, আমি, হ্যাঁ, আমি এই যে মধ্যের অংশ জানি কি বললেন, প্রোটেক্টেড না না, এই যে নিচে মাই ইনফো, ইনস্ট্যান্স, হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্যান্স, হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্যান্স, আমি যদি এটা বাদ হ্যাঁ, দিই,
ধরেন যে এটা তুলে দিলাম, সমস্যা তাও তো রান করবোই। সমস্যা নেই, রান তো করবি, হ্যাঁ। আপনার অ্যাক্সেস আছে, আপনি অ্যাক্সেস করলেন না, ওটা আপনার ইচ্ছা, রান তো করবে ও, সবই। তো এখানে যে আমি 3 বার অ্যাক্সেস নিলাম, তাহলে কি 3 বার রান হুম, করবো নাকি? 3 বার রান করবে। দেখি। এখানেও সিটি আসবে, এখানেও সিটি আসবে, এখানেও সিটি আসবে, এখন তো মিক্সড হয়ে যাবে। এই যে এখানে একবার ঢাকা আসছে, এই যে এই ঢাকাটা কোত্থেকে আসছে, বাজারিবাগ ঢাকা, এই যে এখান থেকে। আবার এই যে মাই ফাদার সিটি ইজ ঢাকা। ঢাকা না বুঝছো? বাংলাদেশ দিছিলেন ওই জায়গায়? এই জায়গায় সিটিতে সব জায়গায় একই, সিটির মধ্যে কি লেখা আছে বলেন? ও, সিটি কয় জায়গায় অ্যাক্সেস করছে? 3 জায়গায়। আর এই প্রোটেক্টেড হলে 2 জায়গায় অ্যাক্সেস করা যাবে। কোন কোন জায়গায়? এই নিজের মধ্যে যে কোনো জায়গায়, আর আর এই যে ইনহেরিটেন্স। চাইল্ডের মধ্যে ইনহেরিটেন্স, এইখানে কিন্তু প্রোটেক্টেড প্রপার্টি কল করলে আপনাকে ইরোর দিব। আর ও, প্রাইভেট যেটা, সেটা শুধু এই ক্লাসের মধ্যে যে কোনো জায়গায় ফাংশনের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্সও করা যাবে না, ইনহেরিটেন্সও করা যাবে না। এইটা হচ্ছে গিয়ে আপনাকে পাবলিক, সরি প্রাইভেট। জি স্যার, বুঝছি। বুঝাতে পারছি? এই হচ্ছে আপনার অ্যাক্সেস মডিফায়ার। তাহলে দেখিয়ে আজকে কি আর পারবেন? না, থাক। আচ্ছা, এগুলা সব ছোট ছোট টপিক, হ্যাঁ, করতে সময় লাগবে না, কিন্তু মূল টপিক এগুলা যদি বুঝে ফেলান, হ্যাঁ, বুঝে ফেলালে যে মেম্বার ভিজিবিলিটি আর নতুন করে পড়া লাগবে, এই একই তো জিনিস। অবজেক্ট ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স তৈরি করে ফেলাইছি। স্কোপ রেজলিউশন অপারেটর, আমাদের তো এটা হয়ে গেছে। স্কোপ রেজলিউশন অপারেটর কিন্তু ইউজ করছি, দেখছেন? এই যে কনস্ট্যান্ট কল হ্যাঁ, এই করার যে। জন্য। হ্যাঁ, কনস্ট্যান্ট কল করতে গেলে অথবা স্ট্যাটিক প্রপার্টি আছে, সেটা কল করতে গেলে এই যে স্কোপ রেজলিউশন অপারেটর লাগে। অবজেক্টের ইনস্ট্যান্সটা আমরা তৈরি করছি। আর এই যে মেম্বার ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি তো আমরা করলাম অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে, কে দেখতে পারবে কে দেখতে পারবে না। স্ট্যাটিক প্রপার্টি আর মেথড, এই দুইটা খালি দেই নয়, হ্যাঁ। ওকে। ইনহেরিটেন্স তো হয়ে গেছে, ইনহেরিটেন্স হয়ে গেছে, তাই না? তাহলে স্ট্যাটিক প্রপার্টি আর মেথড দেখলে তো আমার প্রথম 10টা কমপ্লিট হয়ে যায়, তাই না? খালি এটুকু দেখি, জি। স্ট্যাটিক প্রপার্টি দেখিলেই স্ট্যাটিক মেথডও বোঝা হয়ে যাবে, কিছুই না। প্রপার্টির নামের আগে স্ট্যাটিক লেখা থাকে, যেমন হচ্ছে পাবলিক, প্রপার্টির নাম স্ট্যাটিক, এই যে দেখছেন, এইচ। নর্মালি কি দিছে আমি, পাবলিক প্রপার্টির নাম ঢাকা, এখানে কি আছে পাবলিক এইচ 25, 25 না, এইচ 37, পাবলিক এইচ 37, হ্যাঁ। এইচের আগে কি দিছি? স্ট্যাটিক দিছি, তাই না? স্ট্যাটিক দিলে লাভটা জি। কি হবে? আপাতত এইটুকু বুঝেন, স্ট্যাটিক দিলে ওই যে আমি যেভাবে এই কনস্ট্যান্টকে কল করছি না, আমি স্ট্যাটিক হুম। প্রপার্টি হলে কোন রকম ইনস্ট্যান্স ছাড়া, মানে যে নিউ কিওয়ার্ড দিয়ে যে ইনস্ট্যান্স তৈরি করছে এটা ছাড়াই, সরাসরি ক্লাসের নাম লিখে আমি ওই প্রপার্টিটিকে কল করতে পারবো। এই ক্লাসের নাম কি, ইনফো, আর এখানে এজ দিয়ে দিলাম, তাহলে স্ট্যাটিক প্রপার্টি ইনফো এজ, এটা কল করতে পারবো। দেখি তো হয় কিনা। এই যে এই 37 চলে আসছে, দেখছেন? তো এইটা জি। হচ্ছে কি আপনার স্ট্যাটিক প্রপার্টি, জাস্ট এটুকু মনে রাখেন। এবং সেম টাইপে আপনি মেথডও তাহলে তৈরি করতে পারেন, তখন মেথড কল করা হলে এখানে ডলার সাইনের জায়গায় প্যারেন্থেসিস হবে। এটা হচ্ছে মেথড, মেথড মানে হচ্ছে ফাংশন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। আহ যা শিখাইছে একটু প্র্যাকটিস করেন, নয়তো ভুলে যাবেন। ইনহেরিটেন্স পর্যন্ত মনে করেন হয়েছে, এরপরে আরেকটু অ্যাডভান্স লেভেল আসবে, এগুলো সহজভাবে শেখানোর চেষ্টা করছে, আরেকটু অ্যাডভান্স লেভেলে আসবে। মনে রাখতে পারলে ভালো, নয়তো প্রজেক্ট করতে গেলে তো কিছু ইউজ করব, তখন দেখে নিন, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি তাহলে ভিডিও দিয়ে দেবো না, এখনই দেওয়ার ট্রাই করতেছি। ভালো থাকেন তাহলে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।